কন্নিচিওয়া মিন্নানো নিহঙ্গো বইয়ের লেসন 1-এ সবাইকে স্বাগত। আজকে আমরা কি করব? আমরা একসাথে এর ওয়ার্কবুকের অনুশীলনগুলো সমাধান করব। তো চলুন আর দেরি না করে বইয়ের প্রথম পৃষ্ঠা খুলে শুরু করে দিই। এই যে দেখুন, বইয়ের প্রথম পৃষ্ঠা। আজকের সব কাজ কিন্তু এখানেই দেয়া আছে। আমরা এগুলোই একটা একটা করে সমাধান করব। আশা করি সবাই একদম তৈরি। তো আমাদের প্রথম অনুশীলনটা হলো শব্দভাণ্ডার নিয়ে। মানে এখানে আমরা ছবি দেখব আর সঠিক জাপানি শব্দটা খুঁজে বের করার চেষ্টা করব। চলুন শব্দগুলো এক এক করে দেখিনি। প্রথমে আছে একটা ঘড়ি, যেটাকে জাপানিতে বলে তোকে। এরপর আছে ক্যামেরার ছবি, এটাকে বলা হয় ক্যামেরা। ৩ নম্বরে আমরা দেখতে পারছি একটা চেয়ার, মানে হলো ইসু। তারপর আছে ম্যাগাজিন, যেটাকে বলে জাসি। ৫ নম্বরে একটা বই অর্থাৎ হোন। ৬ নম্বরে নোটবুক, জাপানিতে বলে নোতো। এরপর দেখুন একটা ব্যাগ বা কাবান। আর সব শেষে আছে একটা ছাতা, মানে কাসা। এখানে একটা মজার জিনিস খেয়াল করেছেন কি? এই যে ক্যামেরা আর নোটো শব্দ দুটো, এগুলো কিন্তু কাতাকানা লিপিতে লেখা। কেন বলুন তো? কারণ এই শব্দগুলো ইংরেজি ক্যামেরা এবং নোটবুক থেকে সরাসরি নেওয়া হয়েছে। জাপানিতে কোনো বিদেশি শব্দ লেখার জন্য এই কাতাকানা লিপিটাই ব্যবহার করা হয়। আচ্ছা, শব্দ তো কিছু শেখা হলো। এবার চলুন পরের অংশে যাই। এখানে আমরা জাপানি ভাষার দুটো খুবই গুরুত্বপূর্ণ পার্টিকেল হা আর মো এর ব্যবহার দেখব। স্লাইডটা একটু দেখুন। প্রথম উদাহরণটা হলো সান্তোষ সানওয়া ব্রাজিলু জিন্দেস, মানে সান্তোষ সাহেব একজন ব্রাজিলিয়ান। এখানে ওয়া অক্ষরটা কিন্তু ওয়া উচ্চারণ হয়, আর এটা বাক্যের টপিককে বোঝাচ্ছে। এবার ভাবুন মারিয়া সানের কথা। তিনিও ব্রাজিলিয়ান, তাই আমরা বলছি মারিয়া সান মো ব্রাজিলু জিন্দেস। এখানে মো বা মো পার্টিকেলটার মানে হলো ও বা অলসো। সহজ, তাই না? কিন্তু ধরুন কেউ ব্রাজিলিয়ান না, তখন কি বলবো? তখন বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। যেমন মিরাসান ওয়া বুরাজিরুজিন যা আরিমাসেন। এর মানে হল মীরা সাহেব ব্রাজিলিয়ান নন। এখানে এই যা আরিমাসেন অংশটা নয় বা না বোঝানোর একটা ফর্মাল উপায়। এবার আমরা শিখব কি করে কোনো জিনিসের দিকে ইশারা করে হ্যাঁ বা না প্রশ্ন করতে হয়। এটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু দারুণ কাজের একটা স্কিল। জাপানিতে প্রশ্ন করার গঠনটা কিন্তু একদম সোজা। দেখুন, করে বা ক্যামেরা দেসোকা, মানে এটা কি ক্যামেরা? বাক্যের শেষে শুধু একটা কাজও করে দিলেই প্রশ্ন তৈরি হয়ে যায়। আর উত্তরে বলা হচ্ছে হাই সোরে বা ক্যামেরা দেসো, অর্থাৎ হ্যাঁ ওটা ক্যামেরা। চলুন ব্যাগ দিয়ে আরেকটা অনুশীলন করা যাক। প্রশ্নকর্তা বলছেন সোরে ওয়া খাবান দেস্কা, মানে ওটা কি ব্যাগ? উত্তরে যার কাছে ব্যাগটা আছে তিনি বলছেন হাই খোরেওয়া খাবান দেসু, মানে হ্যাঁ এটা ব্যাগ। এখানে একটা জিনিস খেয়াল করুন, প্রশ্ন করার সময় জিনিসটা দূরে, তাই সোরে বা ওটা বলা হচ্ছে, আর উত্তর দেওয়ার সময় কাছে, তাই খোরে বা এটা বলা হচ্ছে। বেশ, হ্যাঁ না প্রশ্ন তো হলো। এবার আমরা কিছু দরকারি প্রশ্নবোধক শব্দ শিখব, যেমন ধরুন কে, কার বা বয়স কত, এই ধরনের প্রশ্নগুলো। এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে। একটা হলো দাঁড়ে বা কে বা কার, আর আরেকটা হলো ওই কুচু, যেটা দিয়ে খুব ভদ্রভাবে বয়স জিজ্ঞেস করা হয়। দেখুন দাঁড়ে শব্দটা কিভাবে ব্যবহার করা হয়েছে। সোরেওয়া দাঁড়েনো কাবান্দেস্কা, এর মানে হলো ওটা কার ব্যাগ। এখানে দাঁড়েনো একসাথে কার বা হুজ বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। আর বয়স জিজ্ঞেস করার জন্য দেখুন বলা হচ্ছে ইয়ামাদা-সান ওয়া ওইকুৎসু দেস্কা, যার মানে ইয়ামাদা সাহেবের বয়স কত। এটা বয়স জিজ্ঞেস করার একটা খুব নম্র উপায়। প্রশ্ন তো করা শিখলাম, এবার উত্তরটা কিভাবে দিতে হয়, মানে জাপানিতে বয়স কিভাবে বলতে হয়, চলুন সেটাও শিখে নেওয়া যাক। এটা কিন্তু খুবই কাজের একটা জিনিস। বয়স বলার জন্য আমরা সংখ্যার শেষে সাই কাউন্টারটা ব্যবহার করি। যেমন 35 বছরকে বলা হয় সানজু গো সাই, তবে কিছু সংখ্যার ক্ষেত্রে উচ্চারণটা একটু বদলে যায়। যেমন 8 বছর কিন্তু হাচি সাই নয়, বরং এটাকে বলে হাসসাই। একইভাবে 29 বছর হলো নিজু কিউ সাই, আর 24 বছর হলো নিজু ইয়োন সাই। এই ছোট ছোট ব্যতিক্রমগুলো একটু খেয়াল রাখতে হবে। তো আমরা লেসনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই অংশে আমরা এতক্ষণ যা যা শিখলাম সেটা ব্যবহার করে নিজেদের সম্পর্কে কিছু বলার অনুশীলন করব।
প্রথম প্রশ্নটা আপনাদের জন্য। আনাতা ওয়া গাকুসেই দেস্কা এর মানে হল আপনি কি একজন ছাত্র বা ছাত্রী? ভাবুন তো, এর উত্তর হ্যাঁ বা নাতে কি হবে? আর দ্বিতীয় প্রশ্নটা হল ও নামাইওয়া মানে আপনার নাম কি? এই প্রশ্নের উত্তরে নিজের নামটা বলে একটু অনুশীলন করে নিন। ব্যাস, আজকের মতো আমাদের অনুশীলন এখানেই শেষ। তবে কাজ কিন্তু এখানেই শেষ না। আজ যা যা শিখলেন সেগুলো খাতায় লিখে বারবার অনুশীলন করতে ভুলবেন না। যত অনুশীলন করবেন জাপানি ভাষাটা তত সহজ হয়ে উঠবে। তাহলে পরের লেসনে আবার কথা হবে। আজকের জন্য সায়োনারা।